হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে কথা বলবো কিল বিল সোসাইটির ট্রেলার রিভিউ নিয়ে। অলরেডি কয়েক ঘন্টার আগে কিন্তু 1,00,000 ভিউ কিন্তু ক্রস করে গিয়েছে। প্রচুর মানুষ পছন্দ করছে রিভিউ তোমার ট্রেলারটাকে, এবং অনেকেই দেখছি রিভিউ দিচ্ছে হেমলক সোসাইটির মতো হবে কি না, কেমন হবে। তা আমি বলবো হেমলক সোসাইটির মতো হবে না, ওর চেয়ে ঢের ভালো হবে। কেন ভালো হবে? কারণ বর্তমান যে ট্রেন্ডিং টপিক, এই যে আমাদের রিলস ভাইরাল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, এটাকে কিন্তু আমরা কি অস্বীকার করতে পারি না। ইচ অ্যান্ড এভরি ওয়ান, কি ছেলে কি মেয়ে, বিশেষ করে যারা টিনেজার্স, ইয়াং এজের যারা ছেলে মেয়ে, তারা কিন্তু এই রিলসে কিন্তু মানে প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড। তো এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স কীভাবে একটা মানুষের জীবনে তোমার ইম্পর্টেন্স হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই সোশ্যাল মিডিয়ার যে ডার্ক সাইডটা একটা মানুষের জীবনকে কীভাবে দুর্বিষয় করতে বলছে, তার লাইফকে কীভাবে মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তারই কিন্তু একটা গল্প কিন্তু আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নতুন করে কৌশানীকে যে আবিষ্কার করেছিল সবাই, সেই কৌশানীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারে। মানে ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। তার সঙ্গে তো রয়েছে সিদ্দিক মুখার্জির ডিরেকশন, ওনার ডায়ালগ ডেলিভারি এবং বিভিন্ন কালার গ্রেডেশনের মাধ্যমে বিভিন্ন স্টাইলে ওনার যে গল্প বলার ধরন, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো ট্রেলার দেখে আমার যেটা মনে হলো, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে ট্রেলারটা। যেটা মনে হলো যে এই গল্পটা কিন্তু এই কাইন্ড অফ জীবনমুখী গল্প, একটা ডিপ্রেসড, একটা ভাইরাল, মানে সে হয়তো নিজের ইচ্ছে নেই, তারপরেও সে কোনোভাবে একটা ভাইরাল হয়ে গেছে, যেটা তার জীবনে একটা কিন্তু ট্রাবল নিয়ে এসছে। তার সলিউশন কী করে হয়, এরকম একটা গল্প আমি আভাস পেলাম। বাকিটা জানতে হলে আমাদের অবশ্যই 11 তারিখ কিন্তু হলে গিয়ে দেখতে হবে গল্পটা। তো যে অ্যাট্রাকশন আমি দেখতে পেলাম সেটা হচ্ছে ক্যারেক্টারের সিধুর কিন্তু একটা গান রয়েছে, আর সবচেয়ে বড় হচ্ছে অঙ্কুশের একটা ক্যামিও কিন্তু এই সিনেমাটায় রয়েছে। তাছাড়া অনুপমের গান, সিদ্দিক মুখার্জির ডিরেকশনের তো কোনো কথাই হবে না। ওনার প্রত্যেকটা সিনেমাতে কিন্তু সিদ্দিকের টুইস্ট থাকে। তো আমি বলবো, যারা হেমলক সোসাইটি দেখেছো এবং হেমলক সোসাইটির প্রতি যারা তোমরা এখন নস্টালজিক হয়ে আছো, তারা এই সিনেমাটার জন্য প্রিপেয়ার হও। 11 তারিখ ফার্স্ট ডে ফার্স্ট শো যাও এবং সিনেমাটাকে দেখো, দেখে এনজয় করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে সিনেমাটা কেমন হলো। আমি তো অবশ্যই যাচ্ছি 11 তারিখ, এবং বাকি কারা কারা যাচ্ছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।